অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন যেই জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তথাপিও সেই সুন্দর মাহফিল আল্লাহ আমাদের সকলকে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহর কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আজ এই সুন্দর মাহফিল এই জায়গায় বসেছি, বলেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো বলেন? আবু বকরের দলে। তাহলে মেইন জিনিস বুঝতে হবে। এই যে এতটুকুর কথা বললাম, যদি আল্লাহ এটাকেও কবুল করে নেয়, জানবেন কিয়ামতের দিন আল্লাহ এর ওসিলায় নাজাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কে? আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার, মানে নিকৃষ্ট মানে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় বলো, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবার বলে, এ জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবার বলে, ও জনমদাতা বাপ, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জেনে রেখে দাও। তথাপি আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি, আল্লাহ কবুল করেন। তাহলে আল্লাহর কাছে মাপছে, দুনিয়ার জমিন আল্লাহর কাছে মাপছে, ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, হে নবী
প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাফ চা, আমি আল্লাহই তো তোদের মাফ করব, কারণ আমি আল্লাহ গুনাহ মাফকারী। কে গুনাহ মাফকারী? জোরে বলো, আল্লাহ। তাহলে মাফ করবেন কে? তুমি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ কথা বলেন না। আপনারা আমাদের পীরনগরের মুরিদ, কথা বলবেন তো জোর করে, আপনার পীরের আওলাদ এসেছি, বলেন আমরা পাপ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসে। তাহলে খবরদার আল্লাহর কাছে ফিরে আসে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, জুমেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে এরকম ভাবে তোরা কত অন্যায় করেছিস। মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, বান্দার জবান বন্ধ হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা করেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? জোরে বলো, 3টে। 1 নাম্বার, আপনি যখন তওবা করবেন মুখে তওবা চাইবেন আর মনে নিয়ত করবেন আল্লাহ কবুল করছে। মুখে কি করবেন? বলো বলো। মুখে তওবা চাইবে আর মনে নিয়ত করবে আল্লাহ কবুল করছেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, যখন তুমি তওবা করবে তখন মনে মনে নিয়ত করো যে গুনাহটার জন্য তুমি তওবা চাইছো, দিল থেকে দিলকে সেই গুনার প্রতি ধিক্কার দিয়া, কি দিয়া? ধিক্কার দিয়া, যে আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। আর 3 নাম্বার, যখন তওবা চাইবে তুমি এই অঙ্গীকার করো, এই প্রমিস করো যে আমি পুনরায় আর গুনার কাজ করব না। মানে অঙ্গীকার করা, প্রমিস করা। যখনই তোমার মধ্যে এই 3টে শর্ত এসে যাবে, আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলেন। তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, শুনছো? হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। ওমরকে জিজ্ঞেস করছে, ওমর তুমি কাঁদছো কেন? ওমর জিজ্ঞেস করছে, তুই কি দিয়ে যাচ্ছিস? মাতাল মদের বোতল বগলে করে টিপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর জিজ্ঞেস করছে, তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে, না হুজুর কিচ্ছু না। বলছে, দেখা। মাতাল তখন দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি মদ খাওয়া ত্যাগ করে দেব। কে বলছে? জোরে বলো না। মাতাল এখন মাতাল মনে মনে নিয়ত করেছে, নিয়ত করে যেই জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। তাহলে দিল থেকে তওবা চাও।
দেখেছেন আমার নানা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে যখন আপনারা যেতেন, এই পুরোর মানুষ বলেন আপনারা যেতেন না, হুজুর কেবলা যখন হায়াতে থাকতেন সবাইকে দলিজে বসে বসে শুধু বেশি করে তওবা পড়াতেন, কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় বেশি ভালোবাসে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি, তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা চাই। আল্লাহ শুকরিয়া আদা করে বলছি, ভাই বিশ্বাস করেন আমি হয়তো আগে ছোটবেলায় অনেক আমার এই সাদমাসা, পুরো হিয়াতপুর এই সাইডগুলো অনেক জলসা করতাম, কিন্তু আমার নানা হুজুরের রুহানি দোয়া এখন মানে এলাকাতেই থাকতে পারি না। আপনাদের জান ভরা দোয়া, বেশিরভাগ আমি 2-24 পরগনা, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ এই দূরে দূরে থাকার কারণে আমি এলাকায় শুনে দিতে পারি না। তথাপিও আজকে আপনাদের কাছে এসেছি আলহামদুলিল্লাহ। এখনো যারা সাইডে ঘুরছেন, একটা দিন এসেছি কষ্ট করে, আপনারা এসে বসে যান। আপনাদের আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা শোনায়, শোনানোর মালিককে আপনারা যে কানে শুনবেন, এই জায়গায় বসবেন, বসানোর মালিককে আল্লাহ। এবার নৈতিক কর্তব্য কেউ যদি মনে করে বাড়িতে চুপ করে বসে থাকবো, আল্লাহ রাসূল বলছেন মাজালিসুল কুরআনা মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। জোরে বলবে না? কিসের মাহফিল? কুরআনের মাহফিল। এই সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, এদের মতন যুবক ছেলেরা পাগলের মতন ভালোবাসে, এটা আল্লাহর দান। তাই সবাইকে বলি, কেউ যদি মনে করো এই মাহফিলকে ইনকার করে বাইরে ঘুরবো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি হোক। ভাইরা, আব্বারা, তরুণেরা, একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। হযরত ওমর জিজ্ঞেস করছে, যাই যুবক ছেলে, ওমর জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে না। তুমি চলে যাও, কি অন্যায় করেছো বলো। বলছে না তোমায় বলবো না। ওমর রাগী না ঠান্ডা? রাগী মানে বিরাট রাগী। বলছে না তোমায় বলবো না, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, তবে আমি তোমাকে আমার গুনার কথা বলবো। চলো। হযরত ওমর যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত ওমর, কি জন্য তুমি আমায় সালাম দাও? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা যুবক চলে যাও, চলে যাও, তুমি আজকের দিনে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলেটা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা ওমর শুনে রেখে দাও, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে হুজুর আজকে যা অন্যায় করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি? প্রথম আসমানের চাইতে বড়। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, আমি যা অন্যায় করেছি, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাপড়খানা খুলে সেটা বিক্রি করে